পূর্ব বর্ধমান জেলার খাজুরদিহি গ্রাম পঞ্চায়েতের একাইহাট এলাকায় শুক্রবার সন্ধ্যায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। পঞ্চায়েত সমিতির সভাপতি কণিকা সরকারের বাড়ির সামনে বিক্ষোভে সামিল হন এলাকার বহু বাসিন্দা। অভিযোগ, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন অনিয়মের প্রতিবাদে ক্ষোভ উগরে দেন বিক্ষুব্ধ জনতা। স্থানীয় সূত্রে খবর, দীর্ঘদিন ধরে জমে থাকা অসন্তোষের জেরে এদিন বহু গ্রামবাসী, বিশেষ করে মহিলারা, সভাপতির বাড়ির সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখান। বিক্ষোভ চলাকালীন উত্তেজনা বাড়তে থাকলে ডিম নিক্ষেপের ঘটনাও ঘটে বলে অভিযোগ। এছাড়াও তাকে হেনস্থা করা হয়েছে বলেও দাবি উঠেছে। আমার স্বামী কাজ থেকে সন্ধ্যেবেলা এলো, এসে ওনারা ছেলে মেয়ে জোগাড় করে নিয়ে এসে ঘরে ঢুকলো, বলে চল ঘরে ঢোক, যে টেনে হিচড়ে মারলো, চেয়ারগুলো ভাঙলো, এইরকম জামাটাও প্রায় ছিঁড়ে দিয়েছে। বিশ্বাস করবেন না, বললে টিম টিম দিয়ে একাকার করলো। কারা মারলো? গ্রামের মহিলারা। কেন? বলছে আমি নাকি 100 দিনের টাকা খেয়েছি, কিন্তু এই ব্যাপারে দেখুন 100 দিনের টাকা তো অ্যাকচুয়ালি সুপারভাইজার দেখে। আমি তো এই বিষয়ে জানি না, ওনারা যা করেন ওনারা সেইটাই জানেন। আমি এই বিষয়ে কিছু জানিও না আর বলতেও পারবো না, তাই ওনারা এইগুলো বলছেন। এটা তো আমি কখনো কি হয়েছে সেটা আমি জানি। বিক্ষোভকারীদের অভিযোগ, প্রভাব খাটিয়ে সাধারণ মানুষকে হেনস্থা করা, বিরোধী মতের মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা করানো এবং বিভিন্ন ক্ষেত্রে ক্ষমতার অপব্যবহার করা হয়েছে। এইসব নিয়ে মানুষ এসছে এবং কি বলেছে তার বাড়িতে ছেলে ঢুকে থাকে, ওনারা ছেলে ঢোকায়। সেই ছেলে হচ্ছে মুসলমান, এরা মুসলমান নিয়ে কারবার করছে। দিন রাতে ভোটের আগেও এনাদের বাড়িতে 5 জনের গুন্ডারা পঞ্চায়েত বলতে ছাপ্পা মেরেছে, মা মেয়ে মিলে ছাপ্পা মেরেছে। পাড়া পড়শি জনতারা নিজেরাই বলছে, আশেপাশের লোকেরাই তারা বলছে যারা যে পঞ্চায়েত ভোটে ছাপ্পা মেরেছে, মা মেয়েকে দিয়ে শিখিয়ে দিচ্ছে, মেয়ে যে ছাপ্পা মেরেছে ঢুকে। পুলিশ মানে যেখানে ভোট ছিল তাদের দলদর্শক পরিণত ছিল, পুলিশ তো তাদের ছিল, শাসক তারা, পুলিশ তারা, সবই তারা। তার পুলিশ এখানে তো কিছু বলবে না। থানায় স্টেপ নিচ্ছে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আইন শৃঙ্খলা বজায় রাখতে এলাকায় বাড়ানো হয়েছে পুলিশি নজরদারি। রাত্রে কাটোয়া থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর চর্চা। বিরোধীদের দাবি, এটি সাধারণ মানুষের দীর্ঘদিনের ক্ষোভের বহিঃপ্রকাশ। অন্যদিকে কণিকা সরকারের ঘনিষ্ঠ মহলের দাবি, তাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতেই পরিকল্পিতভাবে এই পরিস্থিতি তৈরি করা হয়েছে।